আমার ভাইরা আমার লক্ষ্য করুন, জান্নাতে যদি যেতে চাই এমনি এমনি জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতি মানুষ হয়ে আমাদের করতে হবে। বুখারী, মুসলিম, তিরমিজি ও মিশকাতের একটা হাদিস পড়ছিলাম, খেয়াল করুন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر. رواه البخاري ورواه مسلم ورواه صاحب المشكات. আবু হুরায়রা বলেন, আল্লাহ নবী ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেন, আ'দাতু লি'ইবাদিয়া সালিহিন, আমি আল্লাহ জান্নাতকে প্রস্তুত করে রেখেছি যারা নেককার বান্দা হবে। এই নেককার বান্দাদের জন্য আমি আল্লাহ জান্নাত তৈরি করেছি। আমার ভাইরা আমার, নেককার বান্দা তো তারাই হবে যারা আল্লাহকে দুনিয়াতে ভয় করে চলে, মা বাবার খেদমত করে, মা বাবার কথা মতো চলে, যারা জমি আর ফেলা যায় না, যারা মা বাবার থেকে বোনের সম্পদটা দখল করে নেয় না, দলিল করে নেয় না, এরাই হলো আমার ভাইরা আমার আমলে সলেহকারী। আমার ভাইরা আমার, তিরমিজির আরেকটা হাদিসের মধ্যে আছে, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اعبدوا ربكم وصلوا خمسكم وصوموا شهركم وأدوا زكاة أموالكم إلى آخر حديث. আল্লাহ নবী বলেন, উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুর ইবাদত করবা, ওয়াসাল্লু খামসাকুম, তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, ওয়াসুমু শাহরাকুম, রমজান মাসে রোজা রাখবা, ওয়াআদ্দু যাকাতা আমওয়ালাকুম, আর তোমরা যাকাত প্রদান করবা। আমার নবী বলেন, তোমাদের জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে। তিরমিজির আরেকটা হাদিসের মধ্যে আছে, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিনুল কালাম ওয়া মুতঈমুত তাআম ওয়া ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নি'মা তাদখুলুল জান্নাতা বিসালাম। নবীজি বলেন, আল্লাহ পাক এমন একটা জান্নাত তৈরি করে রেখেছেন যে জান্নাতের ভিতর থেকে বাইরে দেখা যায়, আবার বাইরে থেকেও ভিতরে দেখা যায়। আমার নবীজি এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা পাওয়ারফুল জান্নাত যেটা ভিতর থেকে বাইরে, বাইরে থেকে ভিতরে, দুই দিক থেকে দেখা যায়, হে আল্লাহ নবী, এই জান্নাতটা কার জন্য আল্লাহ তৈরি করেছেন? আল্লাহ নবী বলেন, 4 প্রকার মানুষের জন্য, যাদের ভিতরে 4টি আমল থাকবে, এই আমলকারীর জন্য আমি আল্লাহ তাআলা এই পাওয়ারফুল জান্নাতকে রেডি করেছি। জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আমল 4টা কি একটু হাতে হাতে বলে নেবেন। 1 নাম্বার হলো লিনুল কালাম। নবীজি বলেন, যার কথা মিষ্ট। দেখেন না, কিছু কিছু মানুষ আছে ভালো কথা করেই যেন শিকামতা কথা বলে, কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা আমার, অনেক মেয়ে আছে, অনেক ভাবিরা আছে, চাচিরা আছে, স্বামীর সাথে পরস্পর কথা বলে, আসলে নাই? অনেক স্বামীও আছে বিবির সাথে পরস্পর কথা বলে। যারা পরস্পর ভাষী মিষ্টি কথা বলতে পারে না, যাদের কথায় কথায় মানুষ মনে কষ্ট পায়। তিরমিজির একটা হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী এক সাহাবী এসে বললেন, হুজুর, আমার গ্রামে এক মহিলা আছে, যেই মহিলাটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা করে, ইসলামী অনুশাসন মানে চলে, কিন্তু তার মুখের ভাষা খারাপ, প্রতিবেশীরা তাকে খারাপ বলে। আল্লাহ নবী বলেন, এই মহিলা যতই নামাজ পড়ুক আর রোজা রাখো, এই মহিলাটা জান্নাতে যাবে না। আরেকজন সাহাবী এসে বললেন, হুজুর, আমার গ্রামে একজন মহিলা আছে, এই মহিলাটা নামাজ কম পড়ে, রোজা কম রাখে, দান সদকা কম করে, এই মহিলাটা মানুষের সাথে আচার ব্যবহার ভালো, মানুষেরা তাকে ভালো বলে। আল্লাহ নবী বলেন, এই মহিলাটা যদিও নামাজ কম পড়ে, রোজা কম রাখে, তারপরে ওর আচার ব্যবহার ভালো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবে। করে কোন মারহাবা। আমার আমার, এই জন্য আমাকে আপনাকে ভাষাকে শালীন করতে হবে, ভাষাকে শালীন করতে হবে। দেখেন নাই, দীর্ঘ 16 বছর ধরে স্বৈরাচার সরকার
আলেম ওলামার সাথে কত খারাপ আচরণ করেছে। এরকম মাহফিলে যাই কোরআনের কথা বলি, হাদিসের কথা বলি, নবীদের আদর্শের কথা বলি, আর এই রকম কথা বলতে গেলেই